মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একই দিনে দুই জায়গায় বিপুল পরিমাণে সকেট বোমা উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কাপাসডাঙ্গা পঞ্চায়েতের নৌপুকুরিয়া ঘোষপাড়ায় বোমা উদ্ধার, 6টি ব্যাগে ও একটি জার থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বোমা। মির্জাপুর 1 নম্বর পঞ্চায়েতের নতুন পাড়াতে উদ্ধার হয়েছে 2টি জার ভর্তি বোমা। বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম স্কোয়াডে। কি উদ্দেশ্যে বোমা রাখা হয়েছিল তার উত্তর খুঁজছে পুলিশ। আসানসোলে অবৈধভাবে কয়লা তুলতে গিয়ে যুবকের মৃত্যু। ইসিএল এর বৈধ খনি থেকে অবৈধভাবে কয়লা তোলার সময় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। আর কিভাবে বারাবনের বাসিন্দা ওই যুবকের মৃত্যু হয়েছে খতিয়ে দেখা হবে, এমনই খবর পুলিশ সূত্রে। আসানসোলে অবৈধভাবে কয়লা তুলছিলেন ওই যুবক এবং সেই অবৈধভাবে কয়লা তুলতে গিয়ে যুবকের মৃত্যুর অভিযোগ। ইসিএল এর বৈধ খনি থেকে অবৈধভাবে কয়লা তোলার সময় দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। কিভাবে বারাবনির বাসিন্দা ওই যুবকের মৃত্যু হলো তা খতিয়ে দেখা হবে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আসানসোলে কয়লা তোলার কাজ চলছিল, অবৈধভাবে কয়লা তুলছিলেন ওই যুবক এবং যে সময় দুর্ঘটনা ঘটে ইসিএল এর বৈধ খনি থেকে অবৈধভাবে কয়লা তোলার সময় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। অনলাইনে প্রকাশিত এসএসসি প্রথম পর্যায়ের রেজাল্ট। একাদশ দ্বাদশের 12,514 শূন্য পদের ফল প্রকাশিত হলো। পরীক্ষার 54 দিনের মাথায় ফল প্রকাশ এসএসসি। রেজাল্ট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। গতকাল রাত 9:30টার পর জানানো হয় এসএসসি তরফ থেকে। চেষ্টা করেও রেজাল্ট দেখতে পাচ্ছেন না, রাত থেকে অভিযোগ জানিয়েছেন পরীক্ষার্থীদের একাংশ। আজ সকালে ক্লিক করার দীর্ঘ সময়ের পর খুলছে ওয়েবসাইট। একসঙ্গে এতজন রেজাল্ট দেখার চেষ্টা করছেন বলে কিছু সমস্যা হতে পারে, জানিয়েছে এসএসসি। আমরা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানতে পারলাম আজকে রেজাল্ট প্রকাশিত হবে, একটা নোটিশ পেলাম। কিন্তু যখনই আমরা দেখতে গেলাম যে সার্ভার ক্র্যাশ করে গেছে, কোনো সাথী এসএসসি 2016 প্যানেল বা নতুন চাকরি প্রার্থী কেউই রেজাল্ট দেখতে পাচ্ছেন না। স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট সেটা বসে গেছে, আমরা রেজাল্ট দেখতে পাইনি। যারা পরীক্ষা দিয়েছে কারোর সঙ্গে যোগাযোগ করেছেন? অনেকের সাথে যোগাযোগ করেছি, কেউ দেখতে পাননি, এখনো পর্যন্ত কেউ দেখতে পাননি। সার্ভারে ভীষণ প্রবলেম থাকার কারণে এখনো অনেকেই এই রেজাল্ট দেখতে পায়নি। তো এসএসসির সঙ্গেও কথা হয়েছে, তা কাজ চলছে, তারা দ্রুত এই সমস্যার সমাধান করবে এবং যতক্ষণ পর্যন্ত না আমরা যারা 2016 এসএলএসটির আনটেন্টেড টিচাররা পর্যাপ্ত ডেটা কালেক্ট করতে পারছি ততক্ষণ আমরা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে পারছি না। আমরা এই সার্ভার ঠিক হওয়ার পরেই আমরা জানতে পারবো যে আমরা আমাদের জায়গায় ফিরতে পারছি নাকি পারছি না। এসএসসির তরফে আরও জানানো হয়েছে যে কোনো মেধা তালিকা নয়, সংশ্লিষ্ট প্রার্থী নিজের প্রাপ্ত নম্বর জানতে পারবে। 60 নম্বরে প্রাপ্ত কত তা কমিশনের সাইটে লগ ইন করে নিজেদের রোল নাম্বার দিয়ে জানতে পারবেন পরীক্ষার্থীরা। 17 নভেম্বর থেকে হবে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নথি পরীক্ষা। তারপর প্রকাশিত হবে ইন্টারভিউয়ের জন্য তালিকা। আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে নবম দশমের ফল, জানানো হয়েছে এসএসসির তরফে। একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন 2,29,606 জন পরীক্ষার্থী। সেপ্টেম্বরের 14 তারিখ হয়েছিল একাদশ এবং দ্বাদশের পরীক্ষা। তার 54 দিনের মাথায় ফল প্রকাশ। ফল প্রকাশের পরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়ায় লেখেন, ডিসেম্বরের মধ্যেই নতুন নিয়োগের বাস্তবায়নের পথে এক অনন্য অগ্রযাত্রা, এক প্রতিশ্রুতির পূর্ণতা। যদি সত্যি রেজাল্ট যেটাকে আমরা বলি যে ইউ আর কল্ড ফর ইন্টারভিউ অর নট, কল্ড ফর ভেরিফিকেশন অর নট, কিন্তু সেই জিনিসটা এখন মোটেও হচ্ছে না। এটা যেটা হচ্ছে এটা জাস্ট খালি একটা আইওয়াজ চলছে, জাস্ট খালি তুমি 60-এ কত পেয়েছো, আরে বাবা 60-এ তো আমরা কত পেয়েছি তা আগেই জানি। তো এখন আর এটাকে নতুন করে দিয়ে আমার তো মনে হয় এটা জটিলতা বাড়ানো ছাড়া কিছু নেই। কারণ ধরুন আমি ধরলাম যে 60-এ কেউ হয়তো 50 পেয়েছে,
বা 48 পেয়েছে, সে জানে আমি 48 পাবো কি 50 পাবো, কিন্তু দেখা গেল তার মার্কস কম হয়ে গেছে, 46 হয়ে গেছে, তাহলে সে কি চ্যালেঞ্জ করবে না? তাহলে যদি চ্যালেঞ্জ করে সেটা আবার জটিলতার মুখে পড়তে চলেছে, এটুকুই বলতে পারি। অন্যদিকে এসএসসি পরীক্ষা নিয়ে একাধিক প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের কয়েকজন চাকরি প্রার্থীর, এবং সেখানে একাধিক প্রশ্ন রয়েছে যে আগের শিক্ষাগত অভিজ্ঞতার ভিত্তিতে যে নম্বর দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন, নম্বর ইন্টারভিউয়ের আগে দেওয়া হবে নাকি মেধা তালিকা প্রকাশের আগে, প্রশ্ন মামলাকারীদের আইনজীবীর। 2016 সালে দুর্নীতির ভিত্তিতে চাকরি পাওয়ায় যাদের চাকরি বাতিল হয়েছে তারা কেন 10 নম্বর পাবেন? শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া এই নম্বরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আবেদনে। এসএসসি নবম, দশম এবং একাদশ, দ্বাদশের লিখিত পরীক্ষার ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার ভবিষ্যতের ওপর, শুনানিতে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। খবর কলকাতা হাইকোর্ট সূত্রে। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। আজকের মামলায় কমিশন এটা মৌখিকভাবে কোর্টকে জানিয়েছে যে আজকে যে রেজাল্ট বেরোবে সেটা 11-12 এর রেজাল্ট বেরোবে, এবং এই রেজাল্টে শুধুই লিখিত পরীক্ষারই নম্বর বার করা হবে। কোনো যে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের যে 10 নম্বর সেটা আপাতত যে রেজাল্ট আজকে বেরোবে সেখানে যোগ করা হবে না, সেটা পরবর্তীকালে যোগ করা হবে। আপাতত আজকে যে রেজাল্ট হয়েছে সেখানে 10 নম্বর কিছু অ্যাড করা হচ্ছে না।